তাকে নিয়ে যখনই কোনো অ্যাকশন ধর্মী তার কোনো আপকামিং কোনো ছবি যখন আসে, যেরকম ধরুন 'বাপ', তারপরে 'জেলার 2', 'ফৌজি' এই যে ছবিগুলো যখন আসে বা এইরকম যখন মিঠুনদাকে নিয়ে যখন কোনো আমি আলোচনা করি অ্যাকশন ধর্মী মানে নট 'প্রজাপতি' বা 'কাবুলিওয়ালা' বা আপনি ধরুন 'শাস্ত্রী', 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' এইসব বই না। যখন কোনো অ্যাকশন ধর্মী যখন মিঠুনদার কোনো ছবির আপডেট পাই আপনাদের সঙ্গে যখন শেয়ার করি, একটা কমন কোয়েশ্চেন কিন্তু প্রায় আমাদের কমেন্ট বক্সে আসে। আমি ভাবি সেই জিনিসটাকে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সময়ের মানে এতে হয়ে ওঠে না। তো আজকে মোটামুটি ভাবলাম যে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করা দরকার। আমি একটি ভিডিও আজকে সকালবেলায় আমি আপলোড করেছিলাম। সেখানে বলেছিলাম যে রজনীকান্ত স্যারের একটি আপকামিং একটি ছবি আসছে 'কুলি'। সেটার ট্রেলার দেখে সত্যি কথা বলতে পুরো ছিটকে গেছি। তো মিঠুনদাকে এইরকম ছবিতে আমরা অ্যাকশনধর্মী ছবিতে কেন দেখতে পাই না? রজনীকান্ত স্যার, মিঠুনদা ধরতে গেলে সেম বয়স। হয়তো এদিক-এদিক কারোর একটু বেশি হবে, ১৯-২০ হবে। তো সেখান থেকে মিঠুনদাকে বলিউড মানে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি ছেড়েই দিন। ঠিক আছে? আমাদের টলিউড ইন্ডাস্ট্রি একটা সময় ছিল ছেড়ে দিন। বলিউড কাজে লাগাতে পারল না। এটাতে কমেন্ট এসেছিল, সেম আজকে কোয়েশ্চেনটা এসেছে যে রজনীকান্ত স্যারের বা এদের ফিটনেসটা দেখুন, আমাদের মিঠুনদার এমজির ফিটনেসটা কোথায়? তার তো ফিটনেসটা তো নেই। তো ১ম এই বলি যে হ্যাঁ, যারা লেখেন বা যারা জিজ্ঞাসা করেন একদম আপনার সঙ্গে আমিও একমত যে সত্যি মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীর সেই ধরুন রজনীকান্ত, আমি রজনী স্যারেরই উদাহরণ দিচ্ছি। রজনী স্যারের যে ফিটনেসটা আছে সত্যি কথা বলতে এমজির সেই ফিটনেসটা নেই এই মুহূর্তে। এবার কেন নেই? এটার পিছনে কারণ আছে। এটা বুঝতে হবে যে কেন নেই? তার কারণটা আমি আপনাকে বলছি। দেখুন, এখন মিঠুনদার কাছে আচ্ছা মিঠুনদার যে কটা ছবির নাম আমি এখন বলব, প্রত্যেকটা ছবি ভালো, প্রত্যেকটা গল্প ভালো, সুপার ডুপার হিট হয়েছে, কোনটা হিট হয়েছে। আমি সেই ছবিগুলোকে কিন্তু খারাপ বলছি না। আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি সেটা বুঝতে হবে। মিঠুনদার কাছে এই মুহূর্তে কি ছবিগুলো মিঠুনদা কাজ করছে, যেগুলো অভিনয় মিঠুনদা ফাটিয়ে দিচ্ছে। 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' আমরা দেখেছি বাংলাতে। শাস্ত্রী দেখেছি, প্রজাপতি দেখেছি, প্রজাপতি 2 দেখবো তার আপকামিং ছবি। তো এইখানে মিঠুনদার কি ফিটনেস মানে থাকা দরকার? মিঠুনদা যেরকম বাবার ক্যারেক্টার, কাকার ক্যারেক্টার যেরকম করছে, এখানে তো কোনো ফিটনেসের তো দরকার নেই। তো মিঠুনদার কাছে এরকম গল্প আসছে, এবার তার কাছে যদি কোনো একটা ভালো অ্যাকশনধর্মী যদি পরপর যদি গল্প আসে বলিউড থাকতে, তখন সেও কিন্তু এই বয়সে আমি বলছি সে জিম করতে হবে এইসব না। কিন্তু সে তার নিজের ফিটনেসটা কিন্তু ঠিক ধরে রাখবে। এবার তার কাছে সেইরকম তো কোনো মানে আমার মতে বলছে সেরকম অ্যাকশনধর্মী গল্প আসে না। আর আসলেও মিঠুনদার হয়তো মনটাকে জয় করতে পারে না সেই গল্পগুলো। তাহলে সেইরকম একটা অ্যাকশনধর্মী গল্প যেন অনেকদিন পর আমরা 'জেলার 2' তে দেখতে পাবো। তো এটা একটা অ্যাকশনধর্মী। 'বাপ' সেখানে মিঠুনদা দেখবেন যে কি অ্যাকশন মিঠুনদা নিজে বলেছে। তাহলে মিঠুনদার কাছে সেইরকম তো অ্যাকশনধর্মী গল্প থাকতে হবে। তবে তো মিঠুনদার ফিটনেসটা থাকবে। রজনীকান্ত স্যারের কাছে প্রত্যেকটা সিনেমা আমরা দেখেছি 'জেলার' থাকতে তারপরে অনেক যা সিনেমাগুলো আমরা দেখি, ঠিক আছে? এই ছবিগুলো একবার ভেবে দেখুন তো। জাস্ট কত অ্যাকশনধর্মী সে কেন করে? কারণ তার কাছে সেই অ্যাকশনধর্মী কমার্শিয়াল ছবিগুলো আসে। এই জন্যই তো সে তার নিজের ফিটনেসটা ধরে রাখতে পেরেছে। এটা তো বুঝতে হবে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। মিঠুনদার কাছে যেরকম গল্প আসতে হয় তবে মিঠুনদার তো ফিটনেস থাকবে। আর মিঠুনদা আমি মনে করি যে মিঠুনদা যেরকম অভিনয়টা করে সেইরকম এই যে 'বাপ' ছবিটা জানি না কবে রিলিজ করবে। তবে জানি না বলাটা ভুল হবে। একটুখানি যে আপডেটগুলো পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যেটা কিছুটা শুটিং বাকি রয়েছে। তারপরে এটা হবে। তো দেখা যাক, তাই না? তো মিঠুনদা আমি বলি যে এইরকম যদি ভালো ছবি আসে 'জেলার 2' এর মতন আরো যদি 'ফৌজির' মতন আরো ভালো যদি ছবি আসে মিঠুনদা ফিটনেসে ফিরে আসবে, তাই না? আমার মতে এইটা বলে। আপনাদের মতে কি বলে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই, বাই।